জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয় তাদের সব দাবি প্রায় মেনে নিলেও মুখ্য সচিব মিনিটসে স্বাক্ষর করতে রাজি হননি। হাসপাতালের নিরাপত্তা, থ্রেড কালচার, হাসপাতালের বেড নিয়ে কেন্দ্রীয় ব্যবস্থা, স্বাস্থ্য ও ছাত্র ভোট, রেফারেন্স সিস্টেম, জুনিয়র ডাক্তারদের এই সব দাবি সঠিক বলে স্বীকার করেছেন মুখ্য সচিব। আজ এই দাবিগুলি জুনিয়র ডাক্তারদের মেইল করতে বলেছেন তিনি। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে স্বাস্থ্য ভবনের সামনে তাদের অবস্থান বিক্ষোভ চলবে কর্মবিরতিও। মনোজ পন্থকে ইমেল করেন জুনিয়র ডাক্তাররা। সভাগৃহে তিনি ও টাস্ক ফোর্সের সদস্যরা জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত। সেই অনুসারে স্টেনোগ্রাফারকে সঙ্গে নিয়ে গত সন্ধ্যায় উপস্থিত হন জুনিয়র ডাক্তাররা। অভয়া ক্লিনিক চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। রোগীরা জানালেন এই পরিষেবা পেয়ে তারা খুশি। ভালো ভালো, খুব ভালো। আসলে আমি এখানে দেখালাম, এই ওষুধ খাচ্ছি আমি, এটা আমার চেক করলাম, ঠিক আছে এই ওষুধই খাবেন আপনি, কোনো অসুবিধা নেই। আপনার প্রেশার আপনার ঠিক আছে, আপনার প্রেশার নর্মাল আছে, যত্ন করে দেখছে, কোনো অসুবিধা নেই, যত্ন করে দেখছে। হসপিটালে দেখায়, এখানে যত্ন করে দেখছে, হাতে হাতে সঙ্গে ওষুধ দিয়ে দিচ্ছে। খুব ভালো, খুব ভালো। তাদের দাবি নিয়ে আন্দোলনে অনড় থাকলেও রোগী পরিষেবায় যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে সেদিকে তাদের সজাগ দৃষ্টি রয়েছে বলে জানালেন একজন জুনিয়র চিকিৎসক। আমরা সবসময় চাই যে আমরা পেশেন্টদের যাতে সেবা দিই সবসময়, এবং সেটা এটা নয় যে আমরা কাজ বন্ধ করে আমরা শুধু প্রোটেস্টটা করছি যাতে আমাদের যে সিকিউরিটি সেটা আরো এনহ্যান্স হয়, কিন্তু এটা কখনোই নয় যে আমরা শুধু ছুটি নিয়ে বসে আছি এবং কাজ করব না। তো সেটা কাজ আমরা সবসময় করতে যাই, সেটা যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে আমরা করতে যাই। সেই জন্যই অভয়া ডেন্টাল ক্লিনিক আমাদের যাতে যতটা পরিমাণে আমরা যাতে সেবা দিতে পারি এবং যেরকম ভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি সেরকম ভাবে আমরা করব এবং এটা কন্টিনিউ করে যাব। এবং আমাদের যতদিন এই প্রোটেস্ট চলছে বা যতদিন আমাদের আন্দোলন চলবে, কোনো পেশেন্ট যেন ফেরত না যায়, সেটা আমাদের যদি আমরা হসপিটালে আমরা না যাই, কিন্তু আমরা এখান থেকেও মানুষের সেবা করবো। আন্দোলন শেষে কিন্নর সমাজের উপস্থিতিতে তা উন্মোচিত হয়। অন্যদিকে সংগ্রহ করা হয় গণস্বাক্ষর। আরজিকর ইস্যুতে প্রতিবাদে সামিল হন অগণিত মানুষ। রাত দখল থেকে শুরু করে ভোর দখল কর্মসূচি সম্পন্ন হয়েছে ন্যায় চেয়ে। এছাড়াও বিভিন্ন সময় মশাল হাতে শহরের রাস্তায় নেমেছিলেন অনেকেই। তাদের প্রতি সম্মান জানিয়ে এই অপরাজিতা পরিসরের উন্মোচন করা হয়। সচেতন সমাজ এবং এই প্রজন্মের পক্ষ থেকে আমাদের শহর শিলিগুড়ি থেকে রাজ্য এবং দেশের যে অসংখ্য সাহসিনী নারী যারা আরজিকরের অপরাধীদের শাস্তি চেয়ে রাস্তায় নেমেছেন এবং এই দীর্ঘ লড়াইয়ে যারা অক্লান্তভাবে পরিশ্রম করছেন অপরাধীদের শাস্তি দেবার জন্য, তাদের সম্মানার্থে অপরাজিতার পরিসর নামে এই ফলকটির উন্মোচন করেছেন। এই ফলকটি উন্মোচিত হয়েছে এখানকার কিন্নর সমাজ, তারা এই প্রদীপ জ্বালানোর মধ্যে দিয়ে এবং শৈশব অর্থাৎ 7 থেকে 12 বছর বয়সী শিশু বা বাচ্চা ছেলে মেয়েদের হাত ধরে তাদের মায়েদের বীর গাথা, যে মায়েরা নিজেদের গণ্ডিকে উপেক্ষা করে গত 39 দিন ধরে, বিশেষ করে গত 14ই আগস্ট আপনারা দেখেছেন এই বাঘাযতীন পার্ক থেকে হাজার হাজার মহিলারা তারা রাস্তায় নেমেছিলেন। সেই লড়াই চলছে। গতকাল দমদম নাগের বাজার থেকে সেন্ট মেরি স্কুল পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন অজ্ঞাতবাসে ছিলেন, এবার অজ্ঞাতবাস থেকে হঠাৎ করে ফিরেছেন নতুন কোনো ড্রামাবাজি নিয়ে। এতদিন কোথায় কিভাবে পাশে ছিলেন আমরা জানি না, হঠাৎ করে এসে তিনি বলছেন যে আমরা আপনাদের পাশে ছিলাম, আর এখন বলছেন ডাক্তারবাবুদেরকে কাজে ফিরতে। ডাক্তারবাবুরা কাজে ফিরবেন কিনা তাদের ব্যাপার। কিন্তু আমার মনে হয় এই কয়েকটা দাবি মেনে জাস্টিস দেওয়া হয় না, জাস্টিস হয়নি। যেভাবে সিপিকে সরিয়ে যেভাবে তাকে এসটিএফ এর মাথায় বসিয়ে দেওয়া হলো, তো তিরস্কার কোথায়, তো পুরস্কার হলো।
প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন ইডি। সুদীপ্ত রায়ের একাধিক ঠিকানায় গতকাল তল্লাশি চালায় ইডি। প্রয়োজনে আবারও তৃণমূল কংগ্রেসের বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রের খবর। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ সন্দীপ ঘোষের দেওয়া তথ্য প্রমাণের সঙ্গে মিলিয়ে দেখা হবে। প্রায় 20 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা।